ফরিদপুরের এই সড়ক দুর্ঘটনা নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম টিটো। টিটো, একটু জানতে চাচ্ছিলাম আসলে ঘটনার কারণ সম্পর্কে তো জানাবেন, সেই সাথে অ্যাম্বুলেন্সে যে যাত্রীরা নিহত হয়েছেন তাদের পরিচয় এখন পর্যন্ত পাওয়া গেছে কিনা, আর সেখানকার যান চলাচল বন্ধ রয়েছে, তো সব মিলে কি অবস্থা সেখানে? ইশরাত, কিছু সময় আগেই কিন্তু আমরা জানিয়েছিলাম যে এরই মধ্যে পরিচয় মিলেছে। তো যারা মারা গেছেন তারা এই যে হস্তান্তর প্রক্রিয়ায় রয়েছে এবং যে অ্যাম্বুলেন্সটি দেখছেন অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে যারা মারা গেছেন তারা ফরিদপুরের দুঃখিত মাদারীপুর জেলার মোস্তফাপুর ইউনিয়নের বালিয়াপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন, তার স্ত্রী মাজেদা বেগম এবং আলমগীর হোসেন যিনি অসুস্থ, যাকে নিয়ে যাওয়া হচ্ছিল চিকিৎসা দেবার জন্য, সেই আলমগীর হোসেন, তার স্ত্রী খুরশিদা বেগম এবং এই মাইক্রোবাসটি অর্থাৎ অ্যাম্বুলেন্সটির চালক কাউসার মাতুব্বর নিহত হয়েছেন। তো তাদের পরিচয় মিলেছে, তাদের লাশ কিন্তু এরই মধ্যে পরিবারের কাছে হস্তান্তর হয়েছে। তো দুর্ঘটনার কারণ হিসেবে যেটি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে অ্যাম্বুলেন্সটিতে এই যে রোগী সহ তার স্বজনরা ছিলেন, সেই অ্যাম্বুলেন্সটি দ্রুত গতির থাকার কারণে বিপরীত দিক থেকে আসা বিআরটিসির একটি পরিবহনের সাথে সরাসরি সংঘর্ষ হয়, মুখোমুখি সংঘর্ষ, এবং সেই সংঘর্ষে এই 5 জনের মৃত্যু হয় এবং যাদের মৃত্যু হয়েছে তারা কিন্তু সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন। এবং যে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন তিনি জানিয়েছেন যে এরই মধ্যে 5টি লাশই হস্তান্তর করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ প্রাথমিকভাবে তারা এই দ্রুত গতিকে বিবেচনা করলেও তারা প্রকৃত কারণ খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন। ইশরাত, ধন্যবাদ আপনাকে। সহকর্মী মনিরুল ইসলাম টিটো আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন ফরিদপুরের সড়ক দুর্ঘটনার খবরাখবর।